ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কে কাঁদছে? বিষ্ণু প্রিয়া দেবী। কেন? সেদিনে মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে হরি সংকীর্তনে বিভোর। শুরুতেই মহাপ্রভু একটু কড়াকড়ি করে দিলেন, শ্রীবাস দয়াময় দরজাটা বন্ধ করে দাও। প্রভু, তুমি কালকে নাচতে নাচতে বললে শ্রীবাস পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই নাম, আজকে বলছো দরজা বন্ধ কেন? প্রভু, সব কথা সব সময় বলা যায় না, তোমাকে যা বলছি তাই শোনো, দরজাটা বন্ধ করে দাও। দরজা বন্ধ করে শ্রীবাস ঠাকুর বলছে, প্রভু এটা কেন? বললে, শোনো, ভজন যদি করতে হয় সবার আগে দরজা বন্ধ করতে হয়। আজ মহাপ্রভু কোনো হালকা কথা বলছেন না, যা বলছে ভারী কথা। কেন? তিনি মনে প্রাণে জেনে গেছে, আর জেনেছে কে? অদ্বৈত আচার্য, যে আজ মহাপ্রভুর নবদ্বীপ শেষ। স্বপ্নের মধ্যে অদ্বৈত আচার্যকে বলেছে, এক দৃষ্টে তাকিয়ে আছে মহাপ্রভুর চোখের দিকে, টপ টপ করে জল পড়ছে শান্তিপুরের বুড়োমালি অদ্বৈত আচার্য। আজকে শ্রীবাস অঙ্গনের মধ্যখানে নেই, এক কোণে চুপ করে বসে আছে, গালে হাতটা দিয়ে। মহাপ্রভু বুঝতে পারছে কেন আজ অদ্বৈত আচার্যের এই ভাব। কথাটা খুব হালকা করে নেবেন না, যে কথাটা আমি বললাম, ঘরের দরজা না বন্ধ করলে সাধন ভজন হয় না, এটা জানেন তো? বুঝতে পারলেন না? না ভেঙে বলবো, যোগী মুনি ঋষি সাধু গুরু বৈষ্ণব যখনই ধ্যান উপাসনা বা বীজ মন্ত্র জপ করতে বসবেন, সবার আগে ঘরের দরজা বন্ধ করে দেবেন। কেমন? সবার প্রথম দায়িত্ব আপনার ঘরের দরজাটা বন্ধ করে দিতে হবে। কেন? ঘরের দোষ নেই, দোষ তো সব দরজার। যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে এরা দুইজন ছুটে চলে যাবে, ওই জন্য সবার আগে দরজাটায় খিল দিয়ে দিতে হবে। ঘর আপনার যেমন তেমন হোক, কাঠ বাঁশ টালি মাটি দিয়ে করুন, এই যে ঘর ভগবান তৈরি করেছে, এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি, 9 দরজা 8টা কুঠি, 4 জানালা দিয়েছে, 4 জানালা দিয়েছে, সজনী কোনখানেতে বসে বেঁধে এ ঘর সৃজন করে, এ ঘর সৃজন করেছে, 206টি হাড় দিয়ে চামড়ার গাঁথুনি, চামড়ার গাঁথুনি, সবার দেহে বিরাজ করে প্রেম কৃষ্ণ চিন্তামণি, কৃষ্ণ চিন্তামণি। তাহলে বুঝে নিয়ে গেল তো কোন ঘরের কথা বলছি? 2টো খুঁটির ওপর এত বড় ট্যাকচার, এ তো ছোট ট্যাকচার দেখছেন, কলকাতার দিকে গেলে এক একটা বড় বড় ট্যাকচার দেখবেন, কিন্তু সব 2টো খুঁটি। যখন ঘরের হাল খারাপ হয়ে যাবে তখন একটা ঠেক দিতে হবে, 3টে লাগতে পারে, কি বাবা? নালে 2টো খুঁটি, 9টা দরজা 8টা কুঠুরি, লজ্জা ঘৃণা ভয় মান প্রণয় অহংকার অবিদ্যা মন, 8টা। 9টা দরজা, 2টো চক্ষু, 2টো কর্ণ, 2টো নাসিকা, একটা মুখ গহ্বর, একটি পায়ু, একটি উপস্থ। 8টা ঘরের 8টা দরজা, পিছন দিকে একটা সদর দরজা, 4 জানালা, বক্ষে স্তনযুগল 2টি, একটি নাভি কমল, আর একটা জানালা আছে, ওটা সহজে কেউ বুঝবে না, ওটা সাধন ভজনের ব্যাপার, নালে বুঝতে পারবেন না। ওটা রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে আছে, তার প্রমাণ আপনারা পান। আমরা যখন খুব ছোট থাকি, এরকম হয়ে গেল কেন গো? আমরা যখন খুব ছোট ছিলাম, আমাদের মা করতো কি, হাতে তেলই করে সর্ষের তেল নিত, সোনারে মানিকরে বাবারে বাছারে করে কোথায় দিত? মাতার ব্রহ্মরন্ধে ব্রহ্মতালুতে দিত না? কি আছে এখানে? ওখানে তেল দিলে কি ভেতরে যাবে? রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ ঠাকুর বললেন, গিরিশ ওখানে আছে ব্রহ্ম জানালা, ওখানে আছে ব্রহ্ম জানালা, কারো যদি একবার জানালার পাল্লা খুলে যায়, জানালার পাল্লা খুলে যায়, তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয়, কিন্তু পরশন হয় না, দর্শন হয় না। তুমি দেখতে পাবে কিন্তু কাছে যেতে পারবে না, দেখতে পাবে কিন্তু কাছে যেতে পারবে না। কেন?
ও মা আগেই বলেছি জানালা, ও তো রড দেওয়া থাকবে, বাঁশের হোক, কাঠের হোক, লোহার হোক, গিলের হোক, ঘেরা থাকবে না? তাহলে জানলা দিয়ে কি বেরোনো যায়? দেখা যায়, বেরোতে পারবে না। এটা যদি ব্রহ্ম জানালা হয়, এর গার্ড কোনগুলো? ওই যে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 আমার। রামকৃষ্ণ ঠাকুর বলছে, ও গিরিশ, কি কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মা। শুধু আখানা বাদ দিয়ে দে না, সবই মাঝ সবই মা। আমি আমি করি চিনিতে না পারি, আমি আমি করি চিনিতে না পারি, আমিতেই আমি আছে কি রত, আমি আছে কি রত। বলতে পারবেন? আমরা বলি না আমি গৌরাঙ্গ চক্রবর্তী, আমি বলি আমি গৌরাঙ্গ চক্রবর্তী, কিন্তু আমিটা কি? আমি কি ব্যক্তি না বস্তু? কি আমিটা কি? হ্যাঁ, এই আমির সন্ধান আপনি জীবনেও করতে পারবেন না। এই জন্য ঠাকুর বলছে, আমি আমি করি চিনিতে না পারি, আমি আমি করি চিনিতে না পারি, আমিতেই আমি আছে কি রত, আমিতেই আমি আছে কি রত। চার শক্তির বলে বেড়াই চলে বুলে, চার শক্তির বলে বেড়াই চলে বলে, আমার আমি গেলে এ দেহ পতন, আমার আমি গেলে এ দেহ পতন। কাঁচায় আমি আর পাকায় আমি, কাঁচায় আমি আর পাকায় আমি, ওরে কোনে আমিতে আছে আমি, কাঁচায় আমি আর পাকায় আমি। কোনে আমিতে আছে আমি, কাঁচায় আমি আর পাকায় আমি। বোঝা গেল? কোন আমিতে আছে আমি, কাঁচা আমি না পাকা আমি? বলে ও মা শুধু তো আমি আমি করে যাচ্ছেন, এ কি বুঝবো আমরা? ওইটাই তো মজা। কাঁচা আম ভালো না পাকা আম ভালো? যারা চাটনি প্রিয়সী তারা বলবে কাঁচাটাই ভালো, আর যারা একটু আম খেতে ভালোবাসে তারা বলবে পাকাটা ভালো, নাকি? কিন্তু তাত্ত্বিক বিচারে কোন আম ভালো, কোন আমিটা ভালো, কাঁচা আমি না পাকা আমি? আমি এই বাড়ির মালিক, আমি এই ট্রাস্টির সেক্রেটারি, আমি এই স্কুলের হেডমাস্টার, আরে আমি ডাক্তার এফআরসিএস লন্ডন। কোন আমিটা ভালো? এই আমিগুলো ভালো? এটা ভালো আমি, এটা কাঁচা আমি। তাহলে কোন আমিটা ভালো? আমি যে তোমারি দাস, তুমি যে আমার প্রভু, জীবনের কোন দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারি দাস, তুমি যে আমার প্রভু, এই কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই আমার, দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যায়, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়াল, দিও একটু ঠাই। বোঝা গেল কোনটা পাকা আমি? আমি তোমার দাস, তুমি আমার প্রভু। এই ভাবটা রেখে যদি চলতে পারো তাহলে লাভ আছে, নালে সারা লাইফে কীর্তন শুনে কোনো লাভ হবে না। লোক দেখানো বিরাট প্যান্ডেল করে ফেললাম, বিরাট পুজো পাঠ করলাম, প্রচুর লোক খাই দিলাম, বিরাট ব্যবস্থা, কিন্তু খাতায় জিরো। তুমি বাইরে সাজো যতই হিরো, ওদিকের খাতায় পড়েছে জিরো। কি হলো? হাসছো কেন? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করিস তুই
সবই যে তোর হবে মাটি। দেখবেন এইগুলো আমি আমার অভ্যাসে বলছি, আমার নিজের গুণে বলছি। আমি দেখি যারা তিলক মালা করে আছে তারা খুব বড় ভক্ত, তিলক আছে, মালা পরে আছে, বিরাট ভক্ত। এটাও ঠিক, আপনি যদি তিলক মালা না করেন তাহলে আপনি বৈষ্ণব নয়। কথাগুলো ভাবি। হ্যাঁ, কথা কেন বললেন? বললে শুনুন, পুলিশ হতে গেলে তাকে পুলিশের পোশাকটা পরতে হবে, নাহলে তাকে পুলিশ বলে মারবো না। এখন আমি টুক করে বলে দিয়েছি, যদি সিভিল ড্রেসের পুলিশ হয় চিনতে পারবেন। শুধু মালা তিলক করলেই ভক্ত? কোনোদিনও নয়। জানেন না এখনো বাংলায় সিভিল ড্রেসে কত ভক্ত ঘুরে বেড়াচ্ছে। নিতাই গৌর হরিবল। না হলে লোক দেখানো ভঙ্গি করে আর মিচামিচি খেটে মরে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কন্যা খাটি, না হলে পূজা পার্বণ যা করবি সবই তোর হবে। লাভ কি হবে? লাভ আছে কি? এদিকে 16 মালা 25,000 জব করছি, আর ওদিকে জমিতে গিয়ে ওর হিড়ের দিকে 1 চাকর বাড়িয়ে দিচ্ছি। লাভ কি হলো? লাভ হবে কি? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। আগে ভেতর পরিষ্কার কর, তারপরে বাইরে লেখসোনা লাক্স লাগাবে। ভেতর পরিষ্কার নেই আর লোক দেখানো ভঙ্গি করে লাভ হবে কি? কোনো লাভ নেই। আগে ভেতরটা সুন্দর করে সাজা। ভেতর যদি তোর ভালো হয় দেখবি সব ভালো হবে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার চলুন ফিরে যাই, তাহলে পাকা আমি সর্বশ্রেষ্ঠ। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু আজ একে একে সকাল বেলায় বাজারে গেছে। সকালে বাজারে গেছে শ্রীধরের কাছে। শ্রীধরকে চেনেন তো? কে গো শ্রীধর? থোড় মোচা বিক্রি করে, শুধু এইটুকুই জানেন, আর কিছু জানেন? সত্যি কিছু জানেন না? শ্রীধরকে চেনেন না? নবদ্বীপের পণ্ডিত শ্রীধর ঠাকুর নিমাইকে খুব ভালোবাসত, প্রচন্ড। যে গাছের ফলটা ভালো এটা আমার নিমাইয়ের জন্য থাকবে, আর কোনোদিন পয়সা নিতেন না। মহাপ্রভু দিতে চাইতেন কিন্তু নিতেন না, আর যদি মহাপ্রভু দিতেন সেটা আলাদা তুলে রাখতেন, কোনোদিন খরচা করতেন না। একদিন মহাপ্রভু জিজ্ঞেস করেছিল, তোমাকে পয়সা দিলে তুমি নিতে চাও না, যতটুকু দিই ওটা আবার আলাদা তুলে রাখো কেন? সেদিন শ্রীধর ঠাকুর বলেছিল, প্রভু এটা থাক, যাবার দিনে কাজে লাগবে। যাবার ঘাটে যেদিন গিয়ে দাঁড়াবো সেদিন তো কড়ি থাকবে না, সেদিন এই কড়িগুলো দিয়েই তুমি আমায় পার করে দিও। সেই শ্রীধর। এইটুকু আমরা জানি, কিন্তু এখন শ্রীধরের কথা বলতে গেলে এদিক রয়ে যাবে। যাই হোক, শ্রীধরের থেকে কচি লাউ নিয়ে মায়ের কাছে দিয়ে আসছে। হ্যাঁ, শ্রীধর এটা মায়ের কাছে দিয়ে আসবে, আর দিয়ে বলবে আজকে যেন মা দুধ লাউ তৈরি করে। মহাপ্রভুর খুব প্রিয় খাবার ছিল দুধ লাউ। দুধ দিয়ে লাউকে তৈরি করত, সুন্দর তৈরি করত সচিবা। শ্রীবাস অঙ্গনে হরিনাম চলছে, চলতে চলতে হঠাৎ মহাপ্রভু শ্রীবাসকেই আগে ডেকে বললেন, শ্রীবাস প্রভু তোমার কি কিছু চাইবার আছে আমার কাছে? যদি চাইবার থাকে আজকের মতো চেয়ে নাও। কেন প্রভু? না না বলছি, কখন কি হয় চেয়ে নাও, আমি দিতে চাইছি আজকে। শ্রীবাস ঠাকুর বললেন, প্রভু আমার তো চাইবার কিছু নেই। তুমি যেমন আমার এই বহিরঙ্গনে কীর্তন করছো, তেমনি যেন আমি নয়ন বন্ধ করলেই আমার অন্তরঙ্গনে তোমার এই কীর্তন দর্শন করতে পারি। তাই গৌর হরি বল। গদাধর তোমার কিছু চাইবার আছে? গদাধর বলছে, প্রভু কি চাইবো? তোমার বামে যে এইভাবে কাটালাম, এইভাবে যেন জনম জনম তোমার মায়েই থাকতে পারি। ঠিক আছে আচার্য, তুমি কিছু বলবে? নরহরি প্রভু যখনই নৃত্য করবে আমি পাশে থাকবো। ঠিক আছে হবে। আচার্য তুমি কিছু চাইবে? না আমি আজকে আর কিছু চাইবো না প্রভু। কাঁদছো কেন তুমি?
তুমি যা চাইবে আমি দিয়ে দেবো, বলো কি নেবে? অদ্বৈত আচার্য চোখের জল মুছতে মুছতে বলছে, প্রভু একটা শুধু কথা দিতে পারবে কি? আমি ডাকতে যেমন তুমি চলে এসেছিলে, যেদিন ডাকবো আবার সঙ্গে সঙ্গে চলে আসবে তো? মহাপ্রভু বললেন, বেশ, তোমার ওই আশা আমি পূর্ণ করে দেব। সবার পিছনে হরিদাস, হরিদাস এদিকে এসো। দয়াময়, কি নেবে তুমি? চাইবার তো অনেক কিছু আছে প্রভু, তুমি কি কি দিতে পারবে, তুমি কি নেবে তাই বলো। আস্তে ছোট করো, আমি যা চাইবো তুমি দেবে? নিশ্চয়ই দেবো, বলো তুমি কি চাও? হরিদাস বলছে, প্রভু কি চাইবো শুনবে? তুমি নিশ্চয়ই দেবো, তুমি বলো কি নেবে? হরিদাস ঠাকুর বলছে, জীবনে আমার একটাই চাওয়া। কি? জীবনে আমার একটাই চাওয়া প্রভু। বলো কি পেলে তুমি খুশি হবে? আমায় বৈষ্ণব দ্বারে দ্বারের কুকুর কো রো আমায় বৈষ্ণব দ্বারে দ্বারের কুকুর করো, আমি আর কিছু ওই চাইব না গো, আমায় বৈষ্ণব দ্বারে দ্বারের কুকুর করো, আমি আর কিছু কি হলো প্রভু, কিছু বলছো না কেন? চাইব না গো, আমায় বৈষ্ণব দ্বারে দ্বারের কুকুর করো, নিত্য শ্রী বৈষ্ণবে এঠো প্রসাদ পাবো, আমায় বৈষ্ণব দ্বারে দ্বারে কুকুর করো, আমি আর কিছু চাইব না গো, আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো, প্রভু এই মিনতি জানাইয়ে রাখি, আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো, বৈষ্ণবের উচ্ছিষ্ট যত প্রসাদ পাবো, আমি আর কিছু চাইব না গো, আমি কুকুর হলে তোরে যাব, শুধু বৈষ্ণব দ্বারে
প্রসাদ পাবো। বৈষ্ণবের প্রসাদ পেয়ে তোরে যাব, শুধু বৈষ্ণব দারে প্রসাদ পাবো। আমি আর কিছু চাইব না গো, আমায় বৈষ্ণব দারে কুকুর বিনতি জানাইলাম, আমি আর কিছু চাইব না গো, বিনতি জানাইলাম, আর কিছু চাইব না গো, বৈষ্ণবের কুকুর গড়ো বিনতি জানাই তো। শুধু জন্মে নয় জন্মে জন্মে বৈষ্ণব দারের কুকুর করো, বৈষ্ণব দাদি কুকুর করো। আমি আর কিছু চাইব না গো। হরিদাস ঠাকুরকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন মহাপ্রভু। ঠিক আছে, তোমার ইচ্ছা পূর্ণ করে দেবো, তোমার ইচ্ছা যখন আছে আমি পূর্ণ করব, তবে একটা শর্ত। আবার কি শর্ত প্রভু? ও মায়েরা, কারো উচ্ছিষ্ট সহজে কিন্তু খাবেন না। এটা কে বলছে? ডাক্তাররা। কেন? কারো উচ্ছিষ্ট খেলে তার যদি কোনো গোপন রোগ থাকে, রোগটা আপনার চলে আসতে পারে। আমি হাত জোড়ো করে বলছি, সাধুগুরু বৈষ্ণবের পাতা যেখানে ফেলে দেয়, পারলে সেখান থেকে এক বিন্দু প্রসাদ তুলে খাবেন। কেন? তার যে গোপন ব্যাধিটা আছে, ওই ব্যাধিটা আপনার চলে আসবে। তখন দেখবেন আপনিও দিন রাত হা কৃষ্ণ বলে কাঁদতে পারেন। তাই গৌর হরিব। আমি বলছি না, এটা মহাপ্রভু বলে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাইয়ের মনের ইচ্ছা করিয়া পূরণ করিয়া পুরা রাতে জননীর পাশে আইলা শিশচী নন্দন। শ্রী শচী নন্দন। ভোরের বেলা সব ত্যাগ করে মহাপ্রভু চলে গেলেন সন্ন্যাসে, তাই তো? এই খবর সবার আগে কে জানলো? বিষ্ণুপ্রিয়া দেবী, তাই তো? বহিরাঙ্গের প্রকাশ তাই, কিন্তু সবার আগে অদ্বৈত আচার্য জেনে গেছে। কেন? সারা রাত্রি ঘুমায়নি, ধ্যানস্থ অবস্থায় বসে আছে, সারা রাত দেখছে মহাপ্রভু এলো, দুধ লাউ খেলো। হ্যাঁ রে নিমাই এলি এত রাতে, আজ এত দেরি কেন রে? বধূমাতা খেয়েছি, বধূমাতাকে অনেক বকে খাইয়ে শুইয়ে দিয়েছি, নে তুই তাড়াতাড়ি খা, যা হাত পা ধুয়ে আয়। কিরে, তোর চোখ ছলছল করছে কেন নিমাই? কিছু হয়েছে? কারো সঙ্গে ঝগড়াঝাটি? না মা, রাস্তা দিয়ে আসছিলাম তো। মুখ্যটা বললেন না, গৌরটা বললেন। ধুলোবালি উড়ে পড়েছে, তাই চোখটা ছলছল করছে। আচ্ছা নে, শ্রীধর দুধ আর লাউ দিয়ে গেছিল, দুধ লাউ করেছি, নে খেয়ে নে। হাত ধুয়ে, হাত পা ধুয়েছিস? ধুয়েছি মা, কিন্তু হাতে মনে হচ্ছে কিছু নোংরা আছে। আচ্ছা মা, এক কাজ করলে হয়নি কি? তুমি একটু খাইয়ে দাও না। তখনও সচিমা বুঝতে পারছে না, নিজে হাতে দুধ লাও প্রভুরে খাওয়াইলা, প্রভুরে খাওয়াইলা, মনে মনে বলে মাগো আর না রহিবা, আর না রহিবা। কিরে কিছু বলবি? না মা, কিচ্ছু বলবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই রাতেই প্রভু যখন নবদ্বীপ ত্যাগ করলেন, সমস্ত ভক্তবৃন্দ হাহাকার করছে। শান্তিপুরে কাঁদে আজু অদ্বৈত গোসাই। শান্তিপুরে
কাঁদে আজু অদ্বৈত গোসাই। আশি শিবাসে গদা ধরো কান্দে কারো জ্ঞান নাই নাই গো। আশি শিবাস গদা ধরো কান্দে কারো জ্ঞান নাই গো। হরিদাস কান্দে নদে গড়াগড়ি ভিয়া। হরিদাস কান্দে পড়ে গড়াগড়ি দিয়া দিয়া গো। বলো কেমনের হিবে প্রাণ তোমারে ছাড়িয়া ছাড়িয়া গো। বলো কেমনের হিবে প্রাণ তোমার ছাড়িয়া ছাড়িয়া গো। সচি মাতা বিষ্ণু প্রিয়া সবে করে হায় হায়। ওগো সচি মাতা বিষ্ণু প্রিয়া করে হায় হায় গো। ওগো সে সবদে খিয়া বাসুর হিয়া ফাটি যায় যায় গো। ওগো সে সবদে খিয়া বাসুর হিয়া ফাটি যায় যায় গো। বলিকে আর গাইবে আর গাইবে বলকে আর গাইবে আর গাইবে। ওগো জীব জাগো বলে আর গাইবে। জীব জাগো বলে কে আর গাইবে। জীব জাগো বলে গৌর শূন্য নবদ্বীপে। জীব জাগো বলে জীব জাগো বলে জীব জাগো বলে জীব জাগো বলে আর গাইবে। সচি মাতা বিষ্ণু প্রিয়া সবে করে হায় হায়। সবে করে হায় হায়। সেসব দেখিয়া বাসুর হিয়া ফাটি যায়। ওগো হিয়া ফাটি যায়। বাসুরে হিয়া ফাটি যায় রে এ এ ও সেসব দেখিয়া বাসুর হিয়া ফাটি যায় রে। দাগি তেরে 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 দাগি তেরে তেরে টি তেরে টি তেরে তা তেরে 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 দাগি তেরে দাগি তেরে যা দাগি তেরে যা দাগি তেরে দে তে 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 দে তে তে দাত দাত দে তে 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 দে তে 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 দে তে তে দাত दात भेट देते दात भेट देते खेट ताकिते गटा गदी के न जा गदी के न जा गदी के न खेना होती निता दागी तेरे तेरे खेट ताकिते रे खेना होती निता खेटा दागी तेरे तेरे खेट ताकिते रे जा तेरे तेरे खेट ताकिते रे दागी तेरे के जा दागी तेरे के जा दागी तेरे के আর সে সবনে কিয়া বাসো পিয়া পাটি যায়
ও সব দেখিয়া বাসু হিয়া পাটি যায় গো ধেরে কেটা ধেরে কেটা তাত তাত ধেরে কেটা ধেরে কেটা ধেরে কেটা তাত তাত ধেরে পাটি ধেরে তাত ধেরে কেটা ধেরে কেটা 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 ধেরে কেটা কেটা তাক কেটা কেটা आ केटा केटा तेरे केटा केटा तक केटा केना जा आ केटा केटा तेरे केटा केटा तक केटा धीरे केटा धीरे केटा जा धीरे केटा धीरे केटा धीरे केटा जा धीरे केटा जा धीरे केटा जा धीरे केटा धीरे केटा धीरे केटा 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 धीरे केटा 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 जा आ केटा केटा धीरे केटा 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 जा आ केटा केटा धीरे केटा 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 আর সে সব দেখিয়া বাসু হিয়া পাটি पटी जाए गो सब देखिया बासु हिया पटी जाए गो सब देखिया बासु हिया पटी जाए गो যেহেতু আমরা গৌরলীলা সাধন করব, অতএব আজকে আর ব্রজে যাব না, নবদ্বীপেই থাকবো, নিত্য নবদ্বীপ ধাম। যদিও আমরা ব্রজে বসে আছি বর্তমানে, প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয়, সকলেই আনন্দময়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়, চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝারে, জীবের হৃদয় মাঝারে
নিতাই গৌর হরি 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 বল। শ্রী গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর উঠিলা রজনী শেষে গো। গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর উঠিল রজনী শেষে গো। বলি মনে দৃঢ় করিব সন্ন্যাস, বলি মনে দৃঢ় করিব সন্ন্যাস। তার মনে দৃঢ় করিব সন্ন্যাস, তার মনে দৃঢ় করিব সন্ন্যাস। ঘুচাব সকল বেশে, ঘুচাব সকল বেশে। আমার মনে ছিল সন্ন্যাস, মনে ছিল করিব সন্ন্যাস। ঘুচাব সকল বেশে, ঘোচাব সকল বেশে। এতে কো ভাবিয়া নিশীতে আসিয়া, এতে কো ভাবিয়া নিশীতে আসিয়া রহিল পিয়ার পাশে। ভাবে সুধাময় শেষে কি বা হয়, না রহে হেন দেশে। ভাবে কি বাবা শেষে কি হয়, না রহিব এই দেশে। ওগো ভাবে সুধাময় শেষে কি বা হয়, না রহিব এই দেশে। ওগো ভাবে সুদাময় কানি কি যে কি বা হয়, না রহিব এই দেশে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চিরাদ দত্তং চিরাদ দত্ত্বা নিজ গুপ্ত বিত্বং নিজ গুপ্ত বিত্বা সপ্রেম নামামৃতম তুদারো তুদারো আপাহরং জোবিত তার জবিত তারো শ্রী গৌর কিশোর শ্রী গৌর গৌর কিশোর। চিরকালের যা গুপ্ত বস্তু, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বং। কি হয়ে যাচ্ছে গো মাঝে মাঝে? সপ্রেম নামামৃতম তুদারো, ফাটা ফাটা আওয়াজ বেরোচ্ছে। আপাহরং জো বিত তার শ্রী গৌর কিশোর। চিরকালের যা গুপ্ত বস্তু, কোনো কালে কোনো যুগে কাউকে যা দেওয়া হয়নি, সেটা কি বস্তু? সপ্রেম নামামৃতম তুদারা। সপ্রেম, সপ্রেম মানে যত রকমের প্রেম ছিল না, সপ্রেম নিজের যে ভাব, সপ্রেম। এ সটা মানে সব নয়, দন্তের সব সব নয়, এ সটা হচ্ছে দন্তের শয়ের নিচে ব স। প্রেমা, প্রেমটা কি? প্রেম বড় এক কথার অর্থ, তাই না? প্রেম, প্রেমটা কি? পৃদ্ধাতুতে মন প্রত্যয় হলে তবে জন্মায় প্রেম। প্রেম কি রে ভাই সহজ জিনিস?
প্রেমের বলে কি না হয়, প্রেমের বলে যায় রে গলে উন্নত শির হিমালয়। আচ্ছা, প্রেম কোথায় পাওয়া যায়? প্রেম কিন্তু দুই প্রকার। প্রেম যদি বলেন কত প্রকারের হয়, প্রেম হয় দুই প্রকারের। কি কি দুই প্রকার? কৈতব আর অকৈতব। কৈতব প্রেম কাকে বলে? যার মধ্যে চাওয়া পাওয়া থাকবে, দেওয়া নেওয়া থাকবে, আশা কামনা বাসনা থাকবে, সেটা হচ্ছে কৈতব প্রেম। আর অকৈতব প্রেম চাওয়া পাওয়া নেই, দেওয়া নেওয়া নেই, কামনা বাসনা নেই, সেটা কাদের? অকৈতব কৃষ্ণ প্রেম যেনু জম্মু নদ হেম। সেই প্রেম এলো কেনা হয়, যদি কারো হয় যোগ, তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিয়। তাহলে প্রেম দুই প্রকার। এইবার চলুন প্রেম কোথায় পাওয়া যায় আগে ঠিক করুন। খুচরো নেবেন না পাইকারি নেবেন? খুচরো নিলে আপনাদের পাশেই হাট টাট বসেন, এখানে গিয়ে প্রেম কিনে নেবেন। আর যদি পাইকারি নেন, যে আপনি আবার কাউকে দেবেন এনে, তাহলে আপনাকে উত্তর ভারত যেতে হবে। প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই করে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। 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 প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়? প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হয়? প্রেমের বলে যাই রে গলে উন্নত শ্রী হিমালয়। প্রেমের বলে যাই রে গলে উন্নত শির হিমালয়। প্রমাণ, প্রেমের লাগি মহাদেব হয়ে গেল যোগী, হয়ে গেল যোগী। এই দুটো অক্ষরের জন্য প্রেমের লাগি মহাদেব হয়ে গেল যোগী, হয়ে গেল যোগী। এই প্রেমের লাগি রূপ সনাতন হলেন বৈরাগী। ওগো হলেন বৈরাগী। কিন্তু সবার হলো, শুধু আমারই হলো। সত্যি বলছি, কত সবার হলো, শুধু আমার হলো। আর আমার কাছে এতেই খারাপ হচ্ছে, তাই না? কত বাচ্চা বাচ্চা ছেলেরা, তাদের হয়ে গেল প্রেম, আমারই হলো না। মায়েরা হাসছে গো, হায় হায় হায়। এটা কেন বললাম জানো? কত বাচ্চা বাচ্চা ছেলেগুলো প্রেম করলো, তাই না? প্রেম করা সই আমার হলো না, প্রেম করা সই আমার হলো না। কত ফজকে ছোড়া কৃষ্ণ পেল, ও কত বুঝকে সোনা কৃষ্ণ পেল। নামের লিস্ট আছে আমার কাছে, বলবো? ধ্রুব প্রহ্লাদ কয়জন, প্রেম করা সই আমার হলো না। প্রেম করা সই আমার হলো না। প্রেম করা সই আমার হলো না। প্রেমের লাগি মীরাবাই হলো সর্বত্যাগী, ব্রজে ব্রহ্মকুণ্ডে ভজন করে হলো মীরা যোগী। তাই গৌর হলো মীরা যোগী। ব্রজে গেছেন তো? যদি ব্রজে যান,
লালাবাবু জগৎ শেঠ, ওটা দেখে সোজা পিছন দিকে বেরিয়ে আসুন। যেখানে গোপেশ্বর ভোলানাথ আছে, গোপেশ্বর ভোলানাথকে দেখতে গেলে একদম ব্রহ্মকুণ্ডের ধার দিয়ে যেতে হবে। ওই ব্রহ্মকুণ্ডটাই মীরাবাইয়ের ভজন কুটির। সমতল ভূমি থেকে প্রায় 5-6 মানুষ নিচে। প্রেমের লাগি মীরাবাই হলো সর্বত্যাগী, ব্রজে ব্রহ্মকুণ্ডে ভজন করে শেষে সাজলো যোগী। প্রেমের বাঁধনেতে শ্রী জগন্নাথ, প্রেমের বাঁধনেতে শ্রী জগন্নাথ কর্মাবাইকে কৃপা করিল, উজ্জ্বল নীলকান্ত মনি প্রেমে ফুটিল। দাদাই অনায়াসে তোরে গেল, অনায়াসে তোরে গেল, আমার তোরা হলো না, প্রেম করা সই আমার হলো না। নিতাই গৌরী হরি হরি সই আমার হলো না, প্রেম করা সই আমার হলো না। তাহলে গুপ্ত গোপন প্রেম জীবের দ্বারে দ্বারে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন কে? চৈতন্য মহাপ্রভু, তাই না? আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হওয়ার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। ব্রহ্মা বলছে না, হে ভগবান, ব্রহ্মাকে যখন ভগবান জিজ্ঞেস করছে, ব্রহ্মা তোমার জীবনের আশা দেবে তো আমায়? ব্রহ্মা বলছে, প্রভু আমার জীবনে একটাই আশা। সবাই শুনেছি নাকি তোমার যত লীলা তার মধ্যে ব্রজলীলাকেই সর্বাধিক সর্বোত্তম লীলা বলেছে। তা প্রভু ব্রজলীলা দেখার অধিকার তো পাবো না, কারণ তুমি সখা বা সখী করে আমাদের দেবে না, সে সৌভাগ্য আমাদের হবে না। তা তুমি এক কাজ করো, কীট পতঙ্গ পশু পাখি না করো গো কমলাখি। কীট পতঙ্গ পশু ব্রজের মাটিতে তাও হবার যোগ্যতা আমাদের নেই। কে বলছে? ব্রহ্মা। ভাবুন, যে ব্রহ্মা 42,000 স্তব করেছিলেন, ব্রহ্মস্তুতি ভাগবতের একটা অংশ, ব্রহ্মস্তুতি, সেইখানে 42,000 স্তব করলেন ব্রহ্মা, তাতেও কৃষ্ণ খুশি নয়। অথচ দেখুন একই অপরাধে অপরাধী ইন্দ্র মাত্র 11,600 শ্লোক ভগবানকে নিবেদন করলেন, তাতেই ভগবান খুশি। কেন না? ব্রহ্মা তার রাজসিক জ্ঞানের দ্বারা ভগবানের থেকে ভক্তদের আলাদা করে দিয়েছিলেন ব্রহ্মমোহন লীলা। আর ইন্দ্র 7 দিন ঝড় জল বৃষ্টি বজ্রাঘাত যাই দিক না কেন, ভক্ত আর ভগবানকে এক জায়গায় করে দিয়েছিল। তাহলে একজন আলাদা করে দিল আর একজন এক জায়গায় করে দিল, যার জন্য ভগবান খুশি হলেন। ইন্দ্র ঝড় জল দিলেও ভক্ত আর ভগবানকে এক ছাদের তলায় পৌঁছে দিয়েছে। তা সেই ব্রহ্মা বলছে, ভগবান আমি তোমার কাছে অন্য কিচ্ছু চাইবো না, কীট পতঙ্গ পশু পাখি না করো হে কমলাখি, ব্রজে তৃণ গুল্ম লতা করো। ব্রজের মাটিতে যদি জন্ম দিতে চাও, এটা আমাদের আবেদন, তাহলে তৃণ গুল্ম না হয় লতা করে জন্ম দিও। ভগবান জিজ্ঞেস করছে তাতে লাভ কি? তাতে লাভ কি? ব্রজের মাটিতে যদি তৃণ হয়ে জন্মাও লাভ কি? বলে ভগবান অভক্ত ব্যক্তি তো ব্রজে যায় না, যারা যায় তারা ভক্ত কৃষ্ণ ভজন করে।
তুমি যে পথ দিয়ে যাবে সে পথের ধারে যদি নাও জন্ম পাই, যদি ব্রজের মাটিতে কোনো জায়গায় যেখান দিয়ে সাধুগুরু বৈষ্ণবরা পদব্রজে পরিক্রমা করে সেই পরিক্রমার পথে জন্ম দিও, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাবো। তারা যে ভজন ভজনের ভাবটা আমাদের মধ্যে প্রকাশ হবে। সাধু সঙ্গ তো করতে পারবো না, তা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যখন আমাদের মাথায় পড়বে তাতেই তো আমাদের হয়ে যাবে। আর যদি গুল্ম কিংবা লতা করো তাহলে গুঞ্জলতা করে জন্ম দিও, কোনো না কোনো দিন তো তোমার কণ্ঠে গিয়ে একবার থাকতে পারবো। ভগবান বললেন ব্রহ্মা ওটা হবে না। কেন হবে না? ওটা তুমি পাবে না। কেন পাবো না প্রভু? বললে ওটা অনেক আগে একজন নিয়ে নিয়েছে। সে কে? 16,000 বছর, 16,000 বছর এক পায়ে ঊর্ধ্বে বাহু তুলে সাধনা করেছিলেন সূর্যদেব, উদীয়মান গগনের সূর্যদেব। শ্রী বিষ্ণু নারায়ণ বললে সূর্য তোমার সাধনা কিসের জন্য? বললে প্রভু জীবনে একটাই চাওয়া, তোমার কণ্ঠে আমি থাকতে চাই। তখন ভগবান বলেছিল আগত দাপরে তুমি বৃন্দাবনে গুঞ্জ গাছ হয়ে জন্মাবে আর তোমাকে তুলে গুঞ্জের মালা করে আমার গলায় দেওয়া হবে। তাহলে যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? কে গো? কেন বারে তুই মানুষ হলি, কেন বারে তো মানুষ হলি, pani dhani padma pari mapa pare ma pani dapa kenva are to manush holi re ni dhapa dhama pamari ma da 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 pa ni 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 da 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 re sa ni da pa re sa ni da pa re sa ni da pa en va are to manush holi মন এই ভারতে জন্ম নিলি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালে তুই কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি? তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, লোচন দাসের এই মিনন মন তার চরণে কররে মতি, লোচন দাসের এই মিনতি তার চরণে রাখ রে মতি। কি হবে তোর যাবার গতি, দিন ফুরালে করবি কি কথায় কথায়
সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলে কি জয় রাধে। আজকে আমরা কি হবে রায় উলমাদিনী লীলা মাধুর্য রায় উলমাদিনী গাই নাকি? সাধ্যবাড়ি তো সাধ্যবাড়ি ওই গানগুলোই প্রযোজ্য। ও আমার যেটা ভালো লাগবে কৃষ্ণলীলা হবে না গৌরলীলা হবে বলুন না? ওরা আমার ইচ্ছায় ছেড়ে দিয়েছে। এবার আপনাদের আমি জিজ্ঞেস করছি গৌরলীলা গাইবো না কৃষ্ণলীলা গাইবো? গৌরলীলা। তাহলে লীলা মাধুর্য আস্বাদন করবো নীলাচলে মহাপ্রভু। সোনার নদে আধা সোনার নদে আধা ও ও ও হে সোনার নদে আধার করে গেলা গোরা নটরা আহা মরি মরি ভাবনে দেশে গোবর করি আমার সোনার ওগো সোনার নদে আধা বলি প্রভুর আমার পুরব লীলা পুরব লীলা আয়া 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 ওগো কিনা ভাবে ও দায় ও লো
মরি সোনার নদে মরি গোরার আমার কি না ভাবে কি না ভাবে ও দয় হল গো আগামরি আরে মরে ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে রে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরি আরে অমরে ভাবে উদয় হলো গো আমরি আরে অমরে রে গোদা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আগামরি আরে অমরে গোরা কিনা ভাবে উদয় হলো আমরি আরে অমরে রে গোরা কিনা ভাবে উদয় হলো রে আমরি আরে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে রে গোরা কিনা ভাবে উদয় হলো রে আহামরি আরে মরিয়া আগা মরি রে ওকে আগা মরি রে সোনার নদে আরে ও সোনার নদে আধা সজনী রে সজনী রে আজু সোনার নদে আধার করি গেলা আমার গোরা ওগা গোরা তিজ আরে ও সোনার
সোনার নদে আধার সজনী রে, সোনার নদে আধার করি গেলা গোরা, আমার গোরা দিজ বলি কহ সখী এ জীবন সজনী রে, কহ সখী এ জীবনে আমার বাঁচা এখন বাঁচা হইল দায়, কেমনে বাঁচব বলো বলো কেমনে বাঁচব, কেমনে বাঁচব, কেমনে বাঁচব, এই গৌর শূন্য নবদ্বীপে কেমনে বাঁচব, এই গৌর শূন্য নবদ্বীপে আমি কেমনে বাঁচব, গৌর শূন্য নবদ্বীপে কেমনে বাঁচব, এই গৌর শূন্য নবদ্বীপে আমি কেমনে বাঁচব, যেন প্রাণ বহি গেল রে, যেন প্রাণ বহি গেল রে, কাঠের পুতুল দাঁড়াইয়ে রইল, প্রাণ বহি গেল রে, কাঠের পুতুল দাঁড়াই রইল, মৃত্যুর উপায় করে দেনা, কাঠের পুতুল দাঁড়াই রইল, মৃত্যুর উপায় করে দেনা, পুতুল দাঁড়াই রইল, মৃত্যুর উপায় করে দেনা, কাঠের পুতুল দাঁড়াই রইল, উপায় করে দে না, কাঠের পুতুল দাঁড়াই রইল, উপায় করে দে না, মন রে কথায় কথায় সময় গেল, তুই কাজে করলি কি, মন রে কথা কথা সময় গেল কাজে করিলি কি, তুই মানুষ হয়ে জন্ম নিলি, রাধে তুই মানুষ হয়ে অবুঝ মন রে, অবুঝ মন রে, মানুষ হয়ে জন্ম নিলি, ভৎসে দিলি ঘি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, কোন কথায় কথায় সময় গেল কাজে করলি কি, আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কমে যাচ্ছে কীর্তন প্রারম্ভে সকলের চরণে জানাই আমার মতো এক অধম কীর্তনিয়ার অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রথম যে গীতখানি শুনলাম গৌড়ীয় ধারার প্রতিষ্ঠাতা ছিল ভক্তি বিনোদ ঠাকুর, এখন যে বন্দনাখানি আস্বাদন করছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে এই গীতখানি সংগৃহীত। দাতার শিরোমণি, পৃথিবীতে যত দাতা আছে সবার কাছে গিয়ে চাইতে হয়েছে হাত পেতে, তবে পাওয়া গেছে, না চাইলে কেউ দেয় না। একমাত্র চৈতন্য মহাপ্রভু অযাচিত মোহেন পতিত হেরি জনে জানে যাচি দেওয়াল প্রেম ধন। আহা,
ও মায়েরা, ভোল্টেজ বসে যাচ্ছে। না না ভোল্টেজ নয়।